আর জগন্নাথ দেবের স্নানযাত্রা। তাই আজকের ব্লগটা আমি জগন্নাথ দেবের স্নান দিয়েই শুরু করলাম। গোলাপ জল আর অগরু দিয়ে একটা সুগন্ধি জল তৈরি করে নিয়েছিলাম। সেই দিয়েই গোপাল সোনা আর জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং দেবী সুভদ্রাকে স্নান অভিষেক করিয়ে নিচ্ছি। তারপর আমাদের গাছের কিছুটা ফুল দিয়ে পুষ্প অভিষেক করিয়ে নিলাম। জয় গোপাল, জয় জগন্নাথ। স্নান অভিষেক হয়ে গেলে এই স্নানের জলটা আমি যে কোনো একটা গাছের গোড়ায় দিয়ে দেব। স্নান পর্ব শেষ হতে ভগবানদের আলতো হাতে মুছিয়ে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম জামা পরিয়ে। জগন্নাথ দেবের নীল রং খুব পছন্দ, তাই জগন্নাথ দেবকে নীল আসনের উপরেই বসিয়েছি এবং নীল রঙের একটা জামাও পরিয়েছি। আর এখানে আমার গোপাল সোনাকেও আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, হাতে বাঁশিটাও দিয়ে দিলাম। আর এই যে আমার রাধাকৃষ্ণের পটচিত্র, এটা বৃন্দাবন থেকেই আনা। আর তার পাশে বাঁকে বিহারীর যে ছোট্ট একটা পটচিত্র, ওটাও বৃন্দাবন থেকে আনা। তারপর আমি চন্দনের টিপ পরিয়ে নিচ্ছি। ভগবানদের চন্দনের টিপ পরানো হয়ে গেলে আমি চন্দন সহযোগে তুলসী পাতা নিবেদন করছি। আর অবশ্যই পুজোর শুরুতেই আমি ধূপ আর প্রদীপটা জ্বালিয়ে নিয়েছিলাম। প্রভু জগন্নাথ দেবকে আমি নীল রঙেরই মুকুটটাও পরিয়েছি। যেহেতু নীল রং পছন্দ, তাই চেষ্টা করেছি নীল নীল সব কিছু করার আর কি। নীল আসনে বসিয়ে, নীল জামা পরিয়ে, নীল রঙের মুকুট পরিয়ে সাজিয়েছি। তারপর আমি চন্দন সহযোগে মালা পরিয়ে নিয়েছি। আজ জগন্নাথ দেবের যা যা পছন্দ সেগুলোই ভোগে নিবেদন করার চেষ্টা করেছি। এখানে আমি গোপাল সোনাকে আগে ভোগ নিবেদন করে দিলাম। জিলাপি, আম, গজা সেই সব দিয়েই। এগুলো সব জগন্নাথ দেবের পছন্দ। আর জগন্নাথ দেবের জন্য আমি একই প্রসাদের বাটা সাজিয়ে নিয়েছি। ওই যে আমি শুধু এখানে কাঁঠালটা জোগাড় করে উঠতে পারিনি, বাদবাকি সব কিছু দেওয়ার চেষ্টা করেছি। আর এখানে পানীয় জল দিয়েছি। অবশ্যই জল আর প্রসাদের থালার মধ্যে তুলসী পাতা দিতে হবে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এই বলে চন্দন সহযোগে আমি 3বার ফুল নিবেদন করলাম এবং একটি জোড়া টগর ফুল নিয়ে এই মাথার কাছটা দিয়ে দিলাম। খুব সুন্দর লাগছিল দেখতে। একইভাবে চন্দন সহযোগে ফুল নিয়ে আমি জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং দেবী সুভদ্রাকেও নিবেদন করছি। আজ জগন্নাথ দেবের স্নানযাত্রায় কে কে আমার মতন ঘরে জগন্নাথ দেবের পুজো করলেন কমেন্ট করে জানাবেন। এবার আমি আরতি করে নিচ্ছি। প্রথমে ধূপ দিয়ে আরতি করছি, তারপর প্রদীপ দিয়ে আরতি করব। আর যে কোনো বিশেষ বিশেষ দিনেই আমি কর্পূরের আরতি করে থাকি, সেটা আজকেও করব। কর্পূরের আরতি করলে গৃহে বলে পজিটিভিটি থাকে, নেগেটিভিটি দূর হয়। তো সেই কারণে যে কোনো বিশেষ দিনে আমি কর্পূরের আরতি করি এবং একটা ঘিয়ের প্রদীপ জ্বালানোরও চেষ্টা করি। এগুলো গৃহের জন্যে খুব শুভ বলে মনে করা হয়। তো এই যে আমার আরতি করা হয়ে গেছে। আপনাদের একবার ভালো করে দর্শন করেই পুরো এই জায়গাটা, ঠাকুরের জায়গাটা। এই যে এখানে আমার মা তারা চরণ রয়েছে, এটা আমি তারাপীঠ থেকে নিয়েছিলাম। মায়ের স্থান থেকেই আমি মায়ের চরণ নিয়ে এসেছি। তো খুব সহজে একদম ঘরোয়াভাবে আজ আমি জগন্নাথ দেবের পুজো করলাম এই জগন্নাথ দেবের স্নানযাত্রার দিনে। তারপর পুজো শেষ হতেই এখানে আইসক্রিমটা বানিয়ে রাখা ছিল, মানে ঠান্ডা হলে ডিপ ফ্রিজে ঢোকাতে হবে। ঠান্ডা হওয়ার অপেক্ষায় ছিলাম আর কি। তো ঠান্ডা হয়ে গেছে, এখন এটা ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এই আইসক্রিমটা বানানো খুব সহজ, আমার শাশুড়ি মাই বানিয়েছেন, কিন্তু পুরো প্রসেসটা আমি দেখেছি আর পুরোটা ভিডিও করা আছে। এই পুরো প্রসেসটা আমি রিলসের মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন এইভাবে 5-6 ঘন্টা তো অন্তত রেখে দিতে হবে ডিপ ফ্রিজে। যাই হোক, তারপর আজকে দুপুরে লাঞ্চে আমি রান্না করেছিলাম হচ্ছে এখানে সর্ষে আর পোস্ত দিয়ে পটল, এখানে হচ্ছে কাঁটাপোনা মাছ পেঁয়াজ দিয়ে আর ডাল। তা আজকে দুপুরে এই ছিল মেনু। তারপর আজকে বিকালবেলা আমাদের গাছ থেকে আম পাড়া হবে, তাই একজনকে ডাকা হয়েছিল, এই যে যারা গাছে উঠতে পারে আর কি। এই যে উনি উঠেছেন গাছে, সেখান থেকে এখন আম পাড়া হবে। এখানে অনেক বাচ্চারা জড়ো হয়েছে, ওখান দিয়ে উনি আম দিচ্ছে আর ওটা ক্যাচ লুকছে, মানে খুব মজা পাচ্ছিল আর কি। একটা খেলা হয়ে গেছিলো। আর আমার ছেলে তো খুব খুশি, এদিক আর ওদিক করছে শুধু। পারবে পারবে, ওই তো আম দিচ্ছে, ও ক্যাচ টুপে রাখছে ব্যাগে। তো এই যে এখানে সব আম পাড়া হয়েছে, এই ব্যাগেও রয়েছে, এছাড়াও এমনি পড়ে রয়েছে। আম পাড়া দেখেই মনে পড়ে গেল যে 4-5 ঘন্টা তো হয়ে গেছে, তাহলে ফ্রিজে রাখা ম্যাঙ্গো আইসক্রিমটাও নিশ্চয়ই এতক্ষণে তৈরি। তো এই যে দেখুন,
আইসক্রিমটা পুরো তৈরি হয়ে গেছে। তাও আইসক্রিমটা আমরা সবাই মিলে খাওয়া দাওয়ার পর তারপর সন্ধে হয়ে গেছিলো। সন্ধেবেলা আবার চলে এসেছি সন্ধ্যা দিতে, গোপাল সোনার সেবা দিতে। তো প্রথমে এসেই আমি প্রদীপ আর ধুনোটা জ্বালিয়ে নিচ্ছি। সন্ধ্যাবেলা মানে ধুনো দিলে যেন একটা অন্যরকম পরিবেশের সৃষ্টি হয়, সত্যি খুব ভালো লাগে। একদম ধূপ ধুনোর গন্ধে ঘরটা যেন মো মো করে। তো ধুনোটা আমি জ্বালিয়ে নিয়েছি, প্রদীপ জ্বালিয়ে নিয়েছি আর একটা ধূপও জ্বালিয়ে নিচ্ছি। এই কোন ধূপগুলোর গন্ধও কিন্তু খুব সুন্দর, সত্যি মানে কি বলবো। তারপর বেলার যে ফুল দিয়ে পুজো দিয়েছিলাম সেই ফুল মালা সব কিছু খুলে নিয়ে জায়গাটা পরিষ্কার করে নিচ্ছি। তারপর গোপাল সোনার মুখ মুছিয়ে নিলাম। এছাড়া সমস্ত দেবীর এখানে আমি মুখ মুছিয়ে নিয়ে আবার সন্ধ্যাবেলা চন্দনের টিপ পরিয়ে নিলাম। তারপর আজকে সন্ধ্যাবেলায় লাড্ডু দিয়ে গোপাল সোনার ভোগ নিবেদন করেছিলাম। তারপর ভোগ গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে সবসময় আমি যা করি সেটা হচ্ছে আরতি করে নিচ্ছি। ধূপ, প্রদীপ এবং ধুনো দিয়ে সন্ধ্যাবেলার আমি আরতি করে নিচ্ছিলাম। আমি গরমকালে এই প্রদীপটা ইউজ করি কারণ পাখা চললেও যেহেতু প্রদীপটা নিভে যায় না। যেহেতু আমার একই ঘরের মধ্যে এক পাশে ঠাকুর রাখা, তাই পাখাটা যেহেতু চলে তাই এই প্রদীপটা ব্যবহার করি। নাহলে অন্য প্রদীপ জ্বাললে সাথে সাথেই নিভে যায়, সেটা ভালো লাগে না। সন্ধ্যা দেওয়া, গোপাল সোনার ভোগ নিবেদন করা হয়ে গেছে। এবার আমি কিছুক্ষণ পর এসে গোপাল সোনার বিছানায় গোপাল সোনাকে শয়ন দিয়ে দেব। কিছুক্ষণ পরে এসে হাতে তালি বাজিয়ে অনুমতি নিয়ে আমি গোপাল সোনার প্রসাদটা সরালাম। এবার যা সাজগোজ করে আছে সেই সবগুলো ছাড়িয়ে নিচ্ছি। আজকে যে জামাটা পরে আছে সেটা জরির কাজ করা, ওই অত জমকালো জামা পরিয়ে তো শোয়ানো যায় না, তাই পোশাকটাও ছাড়িয়ে নিয়ে একটা সুতির নাইট ড্রেস আছে সেটা পরিয়ে দিলাম। এবার আমি গোপাল সোনাকে শয়ন দিয়ে দেবো। আর এই যে জলটা, এটা আমি সারা রাত গোপাল সোনার পাশে চাপা দিয়ে রাখি। গোপাল সোনার বিছানা তো পাশেই আছে, আগেই দেখিয়েছিলাম। এখানে আমি গোপাল সোনাকে শয়ন দিয়ে দিলাম। আর এই যে পাশ বালিশটাও দিয়ে দিলাম, একদম মানে আরাম করে একদম শুইয়ে দিয়ে তারপর আমি বাঁশিটা পাশে দিয়ে দিলাম এবং তার পাশেই লজেন্সটাও রয়েছে যেটা হাতে ছিল। আর ওইদিকে আমি জলের গ্লাসটাও রেখে দিয়েছি, ওই যে ওই সাইডে জলের গ্লাসটাও তুলসী পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। এবার আমি পর্দা দিয়ে দেব। তার আগে গোপাল সোনার নাইট ল্যাম্পটা জ্বালিয়ে দিই, তারপর পর্দা দিয়ে দেবো, গোপাল সোনা আরামে ঘুমাবে। তো আজকের ব্লগটা এখানেই আমি শেষ করলাম। ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটা এতটুকুই। গুড নাইট, বাই। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে।